আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তার খাবারের দিকে লক্ষ্য করলেও আমার কুদরত দেখতে পায়। আল্লাহ তাআলা আমাদের যে সামনে যে খাবার রয়েছে, আছে না খাবার, বান্দা যখন আমার এই খাবারের দিকে লক্ষ্য করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিকের দিকে যদি তারা লক্ষ্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এর ভিতরে আমার কুদরত দেখতে পাই। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের ভিতরেও আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নিদর্শন কি রয়েছে, কিন্তু আমরা শুধু খাই, আমরা বুঝি না। কি বলেন? আমরা শুধু খাই, কিন্তু আমাদের ভিতরে সেই বুঝতে নাই যে আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামত যে আমাদের জন্য নিদর্শন, এটা আমরা কল্পনাও করতে পারি না। তো আল্লাহ তাআলা বলেন, ফালিয়ানজুরিল ইনসান ইলা তাআমি, বান্দা যখন আমি যে রিজিক তাকে দিয়েছি, খাবার যে দিয়েছি, এই খাবারের দিকে যদি সে লক্ষ্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত তার ভিতরে দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আন্না সাবাবনাল মা'a সাব্বা, আমি আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বৃষ্টি বর্ষণ করি। কে করেন? আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বৃষ্টি বর্ষণ করার পরে সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এই বৃষ্টির পানিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাটিকে উর্বর করি। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, এই জমিনের উর্বরতা কি হয়ে যায়? বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি বর্ষণ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির পানি দ্বারা জমিনের মাটিকে উর্বর করি। বলেন সুবহানাল্লাহ। জমিনের মাটি যখন উর্বর হয়ে যায়, এরপরে আমার কাজ কি? ফাআমবাতনা ফিহা হাব্বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে অগণিত, অসংখ্য অগণিত ফসল, ফল ফলাদি উৎপাদন করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে কি করে? সবকিছু তো জমিন থেকে হয়। কি বলেন? জমিন থেকে হয় না, নাকি আসমান থেকে সরাসরি পড়ে? আসমান থেকে সরাসরি পড়ে না। আল্লাহ তাআলা পারেন, আল্লাহ তাআলা পারেন কিন্তু করেন না। আল্লাহ তাআলা পারেন, পারে কি পারে না? বলেন পারে। আল্লাহ তাআলা পারেন কিন্তু আল্লাহ তাআলা সরাসরি করেন না। আল্লাহ তাআলা বান্দার মাধ্যম দিয়ে গেলে কি করেছেন? করাচ্ছেন। সুবহানাল্লাহ। এতে যে এখানে যে আল্লাহ তাআলার নিদর্শন লুকায়িত রয়েছে, এটা যেন আমার বান্দা একটু তার ব্রেনকে, তার দিমাগকে একটু ঘেটে সেটা কি করতে পারে? বের করতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে পারে সত্ত্বেও নিজে করেন না, বান্দার মাধ্যমে কি করান? তো আল্লাহ তাআলা বলে, ফাআমবাতনা ফিহা হাব্বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে উর্বর জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফসল ফলফলাদি উৎপাদন করি। আরো কি করি? ওয়া আইনাবান ওয়া কদবা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আঙ্গুর উৎপন্ন করি আঙ্গুর। ওয়া আইনাবান ওয়া কদবান, আঙ্গুর উৎপন্ন করি। ওয়া আইনাবান, এবং শাকসবজি আমি আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করি। ওয়া যাইতুনান ওয়া নাখলা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে খেজুর উৎপন্ন করি, জাইতুন উৎপন্ন করি। ওয়া নাখলা, খেজুর উৎপন্ন করে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কত যে ফল ফলাদি এই জমিন থেকে উৎপন্ন করেন, তার হিসাব নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কয়েকটার কথা উল্লেখ করছে, যে বান্দা যখন আমার এই ফল ফলাদি এই নিয়ামতগুলোর দিকে লক্ষ্য করবে, তার দিলের ভিতরে আমার ভয় আসবে, তার জেহেনের ভিতরে আমাকে নিয়ে চিন্তা হবে। আমাকে নিয়ে কি হবে? চিন্তা হবে। আর যখন বান্দার দিলে বা দিমাগে আমাকে নিয়ে চিন্তা হবে, তার দিলের ভিতরে রবের ভালোবাসা কিভাবে ঢুকবে? যখন আমি যখন এই চিন্তা করব যে হায় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে কত কি দিয়েছেন, আমার জীবন পরিচালনা করার জন্য, আমার পারিবারিক জীবন, আমার সাংসারিক জীবন পরিচালনা করার জন্য কত নিয়ামত আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। কাকে দিয়েছে? আমাদের জন্য। তো কি বলেন? আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে। তখন দিল থেকে কি আসবে? শুকরিয়া আসবে। সুবহানাল্লাহ।